হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি এখন একটু ভালো আছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কি হয়েছিল তোমাদের সব বলবো। তোমাদের মুখটা আমি দেখাতে পারছিলাম না, কারণ এটাই কারণ কি বলো তো, আমার হচ্ছে পক্স হয়েছিল, ঠিক আছে? সেটা প্রচণ্ড পরিমাণে হয়েছিল। তো অনেক দিন হয়ে গেছে, তাও দেখো মুখের মধ্যে এখনো অনেক দাগ রয়েছে। এখনো এই দাগগুলো উঠতে এখন অনেক দেরি হবে, কিন্তু তোমাদের সামনে তো আসতে পারছি না, কিছু বলতেও পারছি না, অনেক দিন হয়ে যাচ্ছে। তো এতদিন হয়ে গেলে তোমরাও বুঝতে পারবে না যে কি হয়েছিল, তাই তোমাদের বলছি। পক্স হয়েছিল, বুঝলে, অনেক হয়েছিল। মানে নিয়ম কানুনটা হয়তো আমি উল্টো পাল্টা করে মেনেছিলাম, মানা হয়নি ঠিক মতো। তাই জন্য আমি আমার সারতে প্রচণ্ড অনেক দিন লেগেছিল, আর প্রচণ্ড কষ্টও পেয়েছি। তো গলায় ঠলায় দেখো এখনো দাগ ঠাগ আছে, এখনো ঠিক মতো মেটেনি, কিন্তু জল দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তা অনেক দিন হয়ে গেছে, 15 দিন মতো হয়ে গেছে। এজন্য আজ তোমাদের সামনে আমি এসেছি, সবাই আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, আরও সব দাগ ছোপ যেন সব দূর হয়ে যায়। তো দেখো, এই দেখো হাতের মধ্যেও আছে এখনো, এই দেখো এই হাতের মধ্যেও এখনো, এগুলো এখনো ঠিক মতো সারেনি, মানে শুকিয়ে গেছে, দাগগুলো এখনো ওঠেনি। তাই জন্য বলছি সবাই বলো যাতে ঠাকুরের কাছে আমার যাতে সব দাগগুলো উঠে যায় এবং তোমাদের সামনে ভালোভাবে ভিডিও দিতে পারি। অনেকদিন দিতে পারিনি, মনটাও খারাপ লাগছিল, তোমাদের জানাতেও পারিনি কি হয়েছিল। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হচ্ছে কি হয়েছিল সেটা তোমাদের পরে বলবো, কিন্তু বলা আর হচ্ছিল না। ভাবছি 2 দিন হয়ে গেল, আজকে তো তোমাদের বলাটা জরুরি, কেন অনেক দিন হয়ে গেছে, তোমরা তো জানতে হবে বলো কি হয়েছিল, তাই তোমাদের আজকে আমি বলে দিলাম। তো প্রথম দিন জানো না, একটা দুটো এরকম হয়েছিল, তো তখন আমি ভেবেছিলাম ওই একটা দুটো হয়েছে, কোনোদিন হয়নি তো বুঝতে পারিনি, ও তারপরে সেরে যাবে। তারপরে ঘুম থেকে উঠে পরের দিন দেখছি মানে মুখে কোনো জায়গায় বাদ নেই, সারা জায়গাতে হয়ে গেছে, গলা হাতে পায়ে সব জায়গাতে পুরো ভর্তি হয়ে গেছে। তারপর আর কি করব, সেইটা নিয়ে প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড যন্ত্রণা, ব্যথাতে বহুত কষ্ট পেয়েছি, চুল কাচ্ছিল প্রচণ্ড। তার মধ্যে আমার নিয়মকানুনগুলো ঠিক করে মানা হয়নি, তাই জন্য আরও বেশি কষ্ট পেয়েছি আমি, মানে প্রচণ্ড কষ্ট পেয়েছি। ব্যথা কাকে বলে, এই চোখের ভেতরে হয়েছিল, চোখটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো। এখনও চোখের ভেতরে এখনও এখানটা আছে ছোট, তো অনেক দিন হয়ে গেছে, তো আস্তে আস্তে সেরে যাচ্ছে। কি বলতো, এই জায়গাটা আর এই জায়গাটা এখনো শুকায়নি ঠিক করে, ওই জায়গাটা মানে এখন কালো হয়ে রয়েছে, ছালটা উঠে গেলে ঠিক হয়ে যাবে। আর এখনো সমস্ত মুখেই আমার এখনো দাগ আছে, তোমরা দেখতে পাচ্ছো। আশা করি সেগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমরা ভগবানের কাছে বলো যাতে তাড়াতাড়ি আমার মুখের দাগগুলো এবং হাত পায়ে সব মিশে যায় ভালোভাবে। প্রচণ্ড কষ্ট পেয়েছি, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, নিয়মগুলো মানা হয়নি, এজন্য অনেক কষ্ট পেয়েছিলাম আমি। প্রচণ্ড পরিমাণে পুরো ভরে গেছিলো। দেখো এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা এখনো আছে। এখনো আছে বলতে এগুলো কি বলতো, এগুলো সব দাগ ছোপ, এগুলো দাগগুলো উঠতে একটু একটু দেরি হবে। আর এই জায়গাটা, আর এই নাকের এই জায়গাটা, এই জায়গাগুলো এখনো তুলিনি, মানে তুলিনি বলতেই পড়েনি, কারণ ওই জায়গাগুলো এখনো নরম আছে, মানে তুলতে গেলে গর্ত হয়ে যাবে, তাই জন্য তোলার দরকার নেই। আর হচ্ছে আমি কিভাবে এগুলো তুলে রিমুভ করে পুরো একদম দাগটাকে তুলে ফেলছি, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেবো। যদি কোনোদিন কারোর প্রবলেমে পড়ো, দাগ ছোপ হয়ে যাচ্ছে, সেগুলো ওই পক্সের দাগগুলো তোমরা কিভাবে তুলবে সেগুলো অবশ্যই তোমাদের কাছে বলবো। আর তার আগে তোমাদেরকে বলে দিলাম সব কি হয়েছিল আমার। আর তোমরা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভগবানকে বলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুনি তোমাদের বলে দিলাম বন্ধুরা, ঠিক আছে।